আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আপনাদের সঙ্গে আমি আরজে শ্রীতমা মুখোপাধ্যায়। সবার তো জীবন একই খাতে বয় না। জীবন ভিন্ন ভিন্ন রকমের গল্প শোনায়, জানেন। আর তার মধ্যে লুকিয়ে থাকে নানান রং, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী। মাঝে মাঝে মনে হয় গল্প নাকি সত্যি। জীবনের সেই নানা রঙকে আমরা তুলে ধরব আপনাদের সামনে। ওরা সাধারণ নয়। এই পর্বে আপনারা শুনছেন, শুরু হয়ে গেছে আমাদের এই পর্ব আপনাদের কাছে তাদের জীবনের গল্প তুলে ধরার, যেখান থেকে হয়তো আমরা যারা সবসময় ভাবি যে ভীষণ খারাপ আছি, এই খারাপ থাকাটাকে খুব সহজে দূরে সরিয়ে এগিয়ে যেতে পারবো। তাহলে আসুন না আজকে শুরু করি রিনির কথা। রিনি ভট্টাচার্য। সমাজ, সংসার, দেশ, জাতি সবকিছুর মধ্যেই আমরা ছড়িয়ে পড়তে চাই, কিন্তু সবার আগে আমাদের চৌহদ্দির মধ্যে চাই একটা পরিবার, একটা ঘর, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, এই স্বপ্নের ঘর, যেখান থেকে আমাদের বৃহত্তর পৃথিবীতে পা ফেলার জন্য দৌড়ও শুরু হয়। আগামী ভবিষ্যতের স্বপ্ন দেখা হয় সন্তানকে সামনে রেখে। কিন্তু একবার ভেবে দেখুন তো, সন্তান যদি জন্ম থেকে স্বাভাবিক না হয়, দৃষ্টিশক্তি নেই অথবা হাঁটতে পারে না, কিংবা অন্য কোনো সমস্যা নিয়ে জন্মায়, এমন সমস্যা যার কোনো সমাধান নেই, কি করে তখন সেই বাবা মা? কতটা মানতে পারে সেই প্রতিবন্ধী সন্তানকে? কি করে বড় করে, কি করে শেখায়, নিজেরাই বা কি করে শেখে? আজ জশন মানাওতে তেমনই একটি মেয়ের কথা শোনাবো, যে অস্বাভাবিক শরীর নিয়ে জন্মেছে কিন্তু ভেঙে পড়েনি, যার সব থেকে বড় সহায় তার বাবা মা আর তার ডাক্তার জেঠু। নাম রিনি ভট্টাচার্য। আগেই বলেছি। আর এই রিনির কথা লিখেছেন শবরী চক্রবর্তী। তাহলে চলুন শুরু করা যাক সেই অদম্য লড়াইয়ের কথা। রিনির জন্ম টাকিতে। বাড়িতে ব্যবসায়ী বাবা মুকুল ভট্টাচার্য, মা শর্মী ভট্টাচার্য। তিনি একেবারেই হাউসওয়াইফ। আর 5 জনের মতো মুকুল শর্মীও সন্তান জন্মের আনন্দে অভিভূত। কিন্তু জানতে পারলেন তাদের মেয়ে বিকলাঙ্গ, বা আজকের ভাষায় দিব্যাঙ্গনা। তার 2টি হাত কোনোই থেকে নেই, একটি পা নেই। একটি মাত্র পাকে সম্বল করে সে জন্মেছে, এবং একমাত্র সন্তানের এই অন্ধকার ভবিষ্যৎকে মুকুল শর্মীকে বাবা মা হিসেবে মেনেও নিতে হবে। ভাবুন একবার, এর পরের জীবনযুদ্ধ, যার কথা জানালেন শর্মী নিজে, রিনির মা। প্রথমে খুব কষ্ট পেয়েছিলাম, জানেন, খারাপ লাগতো, জানেন, যখন লোকজন ওর দিকে আঙুল তুলিয়ে দেখিয়ে কথা বলতো। কিন্তু মা তো, মনকে শক্ত করলাম, নিজেদের বোঝালাম ও আমাদের মেয়ে, আমরাই ওকে সেভাবে বড় করতে পারি যাতে আজ যারা ওকে করুণা করছে, কাল তারা ওকে সমীহ করবে। হ্যাঁ, ওর 3 মাস বয়স থেকে ডাক্তারখানা আর ঘর, এই করেছি আমি। সংসার সামলেছে ওর বাবা। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, মেয়েটার কি হবে ডাক্তারবাবু? উনি বলেছিলেন, ওকে আমি হাঁটিয়ে দেব, কিন্তু বাকি কাজ আপনাদের, এবং পরে ওকে নিজেকে করতে হবে। কি করে হবে?
সে কি আদৌ সম্ভব? উনি বললেন, কেন সম্ভব নয়? ওর ব্রেন ঠিক আছে তো। ওই জিনিসটি থাকলে কেউ কাউকে আটকে রাখতে পারে না। ব্যাস। আর ভাবিনি জানেন, ওকে নিয়ে যুদ্ধে নেমে পড়েছি। এই যুদ্ধে সামিল ছোট্ট রিনিও। ডাক্তার জেঠু নকল পা লাগিয়ে দিলেন। বিশেষ এক ধরনের চামচ আছে যা কনুই থেকে লাগিয়ে দিলে খাওয়া যায় তা দিয়ে। রিনির জন্য তার ব্যবস্থা হলো। অন্যান্য সময় মায়ের হাত তো আছেই খাওয়ার জন্য। স্কুলে ভর্তি হলো রিনি। এখানে একটা কথা বলে রাখা কিন্তু দরকার। রিনি সাধারণ বাচ্চাদের সঙ্গেই পড়েছে। পরে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, কলেজ, কোথাও প্রতিবন্ধীদের কোটায় কিন্তু সে ভর্তি হয়নি। এটাই আমাদের অন্যতম বড় অস্ত্র। আমি কোনো সুবিধে নিইনি কখনো। এখনো পর্যন্ত যা করেছি সব অন্য ছেলে মেয়েদের মতোই। নিজেকে ঘরে বন্দি করে রাখিনি। আমার বাবা মাও সবার মধ্যে রেখে আমাকে বড় করেছেন। এতে আমার কোনো খারাপ লাগা নেই। আমার সঙ্গে যারা পড়াশোনা করেছে তারাও আমাকে তাদেরই একজন ভেবেছে। গড়গড় করে কথাগুলো বলে যায় রিনি। রিনি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয় থেকে 2019-এ মাধ্যমিক পাশ করেছে। এখন মিনাখা ডাক্তার V.R. আম্বেদকর কলেজে গ্র্যাজুয়েশন করছে। আমাদের স্কুলে আমাদের হেডমিস্ট্রেসের অবদান আমার কাছে অপরিসীম। সব সময় উনি দেখতেন যাতে আমার কোনো অসুবিধে না হয়। রিনির কাছ থেকে এরকম আরো অনেক কথা জানতে পারি। ঠিক যেমন ভাবে জানতে পারি তার গান শেখার কথা। হ্যাঁ, রিনি ভীষণ ভালো গান গায়। বাঙালি বাবা মায়েরা মেয়েদের গান শেখাতে চান। রিনির বাবা মাও তার ব্যতিক্রম নন। রিনি পেল গুরু রতন চক্রবর্তীকে, কিন্তু হারমোনিয়াম তো সে বাজাতে পারবে না। আর কোনোই দিয়ে বাজালে না, সারে গামাটা কিছুতেই হচ্ছে না। স্যার তখন বাবাকে বললেন, কিবোর্ড বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটায় ব্লো করার মানে হারমোনিয়ামের মতো বোল দরকার হয় না। বাবা তক্ষুনি সেটা কিনে আনলো। স্যারকে বললেন, এটাই শেখান মাস্টার মশাই। আর আমি স্যারকে বললাম, পা দিয়ে বাজাবো। স্যারও রাজি হয়ে গেলেন। সেই শুরু পা দিয়ে কিবোর্ড বাজিয়ে গান শেখা। তখন আমি ক্লাস 2-তে পড়ি। রিনির গলায় গর্ব টের পাওয়া যায়। সে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যার মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত যুব উৎসব, শিক্ষক দিবসের অনুষ্ঠান, স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি। আর প্রত্যেকবারই 3 জনের মধ্যে থেকেছে সে, মানে প্রথম 3 জন। প্রথমে রিনি শুধু রবীন্দ্রসঙ্গীত শিখত, এখন সব ধরনের গানেই সে পারদর্শী। আবার কিবোর্ড প্লেয়ার হিসেবেও সে বেশ নাম করেছে। তাকে ইনস্ট্রুমেন্টালিস্ট হবার পথ দেখিয়েছেন গুরু লক্ষ্মীনারায়ণ মণ্ডল। এবারে আসা যাক রিনির জাতীয় পুরস্কার পাওয়ার প্রসঙ্গে। চমকে উঠলেন? উঠবারই তো কথা। তখন রিনি মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে। সারা দেশের স্কুল পর্যায়ে কলা উৎসব হয়। সেখানে ও ইনস্ট্রুমেন্টালিস্ট বা কিবোর্ড প্লেয়ার হিসেবে অংশ নেয়। বারাসাতে এই প্রতিযোগিতার সাব ডিভিশনাল পর্যায়টি হয়। রবীন্দ্রভারতীর শিক্ষক বিচারকের আসনে ছিলেন। এই প্রতিযোগিতা এরপর জেলা স্তর, রাজ্য স্তর পর্যন্ত প্রতিযোগিতাটি হয়। আর এর মধ্যে সেরাকে বেছে নেওয়া হয় রাজ্যের হয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবার জন্য। রাজ্য স্তরের প্রতিযোগিতাটি হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে 2019-এ। রিনি প্রথম হয় সেখানে। সে যায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় দিল্লিতে। রিনি সুযোগ পায় কিবোর্ড প্লেয়ার হিসেবেই। 29শে জানুয়ারি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এবার সে কিছু হতে পারল না, তবে একটা
একটা ঘটনা ঘটল যা তার জীবনে এনে দিল এক বড় সড় পরিবর্তন। এখানেই প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয় রিনির। অনুষ্ঠানের নাম মন কি বাত প্রাইম মিনিস্টার কি সাথ। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান। রিনি এখানে পায়ে করে কিবোর্ড বাজায়। প্রধানমন্ত্রী তাতে মুগ্ধ। নিজের ভাষণে রিনির নাম উল্লেখ করেন আলাদা করে। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী স্বয়ং এই দিনের অনুষ্ঠানের ভিডিও রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে দেখান। তিনিও সমান অভিভূত। বলেন, রিনি পারলে অন্যান্য দিব্যাঙ্গরা পারবে না কেন? অন্যান্য দিব্যাঙ্গরাও নিশ্চয়ই পারবে, তাদের মধ্যেও নিশ্চয়ই প্রতিভা আছে। এরপর তিনি ঘোষণা করেন দিব্য কলা শক্তি অনুষ্ঠানের, যেখানে রিনিদের মতো মানুষ নিজের প্রতিভা প্রদর্শন করতে পারবে। প্রথম দিনের অনুষ্ঠান হয় রিনিকে নিয়ে। আমি গান করেছিলাম। সেদিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই উপস্থিত ছিলেন। সে গানের ভিডিও পরের দিন পার্লামেন্টের সমস্ত মন্ত্রী, সাংসদ, সস্ত্রীক, রাষ্ট্রপতি সবার সামনে সেই ভিডিও আবার দেখানো হয়। এই দিনটা আমার জীবনে এক বিশেষ দিন। এরপর আমাকে জাতীয় পুরস্কারের জন্য আবেদন করতে বলা হয়। আমি আমার পড়াশোনা, সেলাই, গান, অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট, প্রমাণপত্র দিয়ে নিয়ম অনুযায়ী আবেদন করি। 15 নভেম্বর আমার কাছে আরো এক বিশেষ দিন। পুরস্কারের কথা ঘোষণা করা হয়। 3রা ডিসেম্বর দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে আমি এই পুরস্কার গ্রহণ করি। সে এক অন্য স্বপ্ন। আর এ কথা বলতে বলতেই রিনির মুখে এক চওড়া হাসি। 2020 সালের ফেব্রুয়ারিতে লায়ন্স ক্লাবে তাকে আয়রন ওম্যান শিরোপা দেওয়া হয়। আকাশবাণী, দূরদর্শন এবং ডিডি নাম্বার 1-এর বিভিন্ন অনুষ্ঠানে সে অংশ নিয়েছে। এই অতিমারির সময়েও বিকাশ ভবন থেকে তার গানের প্রচার হয়েছে। এই সূত্রে তার পরিচয় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রিনির কাছে এটাও পরম পাওয়া। আর রিনিকে যখন প্রশ্ন করা হয় যে বড় হয়ে সে কি করবে, তার উত্তর সেই সব দিব্যাঙ্গ দিব্যাঙ্গনাদের সাহায্য করবে যারা পড়াশোনা করতে পারে না, বাইরে বেরিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, জীবনে পিছিয়ে পড়ে। তাদের বাবা মাকে বলবো ওদের ঘরবন্দি রাখবেন না, সবার সঙ্গে সাধারণভাবে মিশতে দিন, ওরা অনেক দূর যাবে দেখবেন। আমার ডাক্তার জেঠুর কথা ওদেরকেও বলতে চাই, যিনি বলেছিলেন যার ব্রেন ঠিক আছে, যে চোখে দেখতে পায়, কথা বলতে পারে, তাকে আটকাবে কে? আমি আমার বাবা মায়ের দেখাশোনা করতে চাই। চাই অর্থনৈতিক স্থায়িত্ব। অবশ্যই চাকরি করব, রেলে, এয়ারপোর্টে বা স্কুল টিচারের চাকরি। তবে যাই পাই না কেন তাই করব, কারণ আমি জানি আমাকে অনেক দূর যেতে হবে। রিনির গলায় ঝরে পড়ে একরাশ আত্মবিশ্বাস। শর্মী, রিনির মাও বলেন ও যা করতে চায় তাই করবে, আমরা পাশে আছি। আমরা বিশ্বাস করি মেয়ের সাফল্যেই আমাদের সাফল্য। রিনি বড় হোক, তার স্বপ্ন ধরা দিক হাতের মুঠোয়। জশন মানাওয়ের তরফে তার জন্য রইল অনেকটা শুভেচ্ছা। আর এই রিনির মতো, রিনির কথা শুনতে শুনতে, যেটা হয়তো শুনতে শুনতে মাঝে মাঝে মনে হচ্ছিল এও কি সম্ভব, সেই কথা যারা শুনলেন, যাদের কাজ পর্যন্ত পৌঁছলো, তাদের বলবো আসুন না, এভাবেই একটু একটু করে আমরা বদলে দিই, বদলে দেব। আর সবাই মিলে একটাই কথা বলতে হবে, হাল ছাড়বেন না কিন্তু। ঠিক যেমন ভাবে রিনির বাবা মা ছাড়েনি, রিনি ছাড়েনি, তেমন ভাবে আপনারাও ছাড়বেন না। হালটা
শক্ত করে ধরে রাখুন, তাহলে দেখবেন তোমায় আমায় দেখা হবে অন্য গানের ভোরে। রিনির মতো আরো অনেক মানুষ অন্য স্বপ্নের উড়ান দেবে। আজকের ওরা সাধারণ নয় পর্ব এই পর্যন্ত। রিনি ভট্টাচার্যের গল্প নিয়ে আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রীতমা মুখোপাধ্যায়। না, গল্প নয়, গল্প হলেও সত্যি। আগামী পর্বে ওরা সাধারণ নয় অনুষ্ঠানে এরকমই আকর্ষণীয় সাধারণ কিন্তু সাধারণ নয়ের জীবন কাহিনী নিয়ে আবার আসবো আপনাদের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকুন এবং অবশ্যই সঙ্গে রাখুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাওকে। নমস্কার, ধন্যবাদ।